হ্যালো এভরিওয়ান, হায়ারম্যাথ 2.0 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত এবং যারা ফেসবুক থেকে দেখছো তাদের সকলকেও স্বাগত। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের যে শ্রেণী এবং অনুক্রম যে টপিক রয়েছে তার কোশ্চেন নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা অনুক্রম ও শ্রেণী কাকে বলে বা সিকোয়েন্স সিরিজ কাকে বলে তার কয়েকটা কোশ্চেন আমরা দেখেছিলাম। পরবর্তীতে সেই প্রশ্ন উত্তর আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো, একটা অনুক্রম দেওয়া আছে, তার n সংখ্যক পদের শ্রেণী তৈরি করতে বলেছে। তাহলে এর প্রথম পদ কি? প্রথম পদ t1 হচ্ছে 1/5, দ্বিতীয় পদ মিনস t2 কত 1/7, তৃতীয় পদ t3 কত বলেছে 1/9, চতুর্থ পদ t4 কত বলেছে 1/11। দেখো একটা প্যাটার্ন পাচ্ছি, প্যাটার্নটা কীরকম হবে? rতম পদটা হবে 1/2n 2r প্লাস 3। দেখো আর এর জায়গায় 1 বসাও, দেখো এটা বাবা আর এর জায়গায় 1 বসালে কত 3 2 5, ওপরে তো 1 আছে, ওপরে কোনো চেঞ্জ হবে না। নিচেরটা দেখো 7, এখানে যদি আর এর জায়গায় 2 বসাও তাহলে 2 2 4 প্লাস 3 7, 3 বসালে 9, 4 বসালে 11, এরকমভাবে পাবো। তাহলে অনুক্রমের প্রথম n সংখ্যক পদের শ্রেণী তৈরি করতে বলেছে। তার শ্রেণী মানে কি? সিকোয়েন্সের টার্মগুলোর যোগফল। এগুলো আমরা কনসেপ্ট বলেছি আগের ভিডিওতে, সেখান থেকে তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, দেখে নিবে। তো এখানে কি বলেছে 1/5, তাহলে এর শ্রেণী তৈরি করতে বলেছে। তাহলে শ্রেণী আমরা যোগ দিয়ে লিখি, তাহলে 1/5 প্লাস 1/7 প্লাস 1/9 প্লাস 1/11 প্লাস ডট 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 প্লাস এই 8তম পদটা কত 1/2r প্লাস 3 প্লাস ডট ডট ডট। nতম যদি পদ বলে তাহলে আর এর জায়গায় n বসিয়ে দিব, তাহলে nতম পদ কত হবে 2n প্লাস 3। তাহলে এখানে হয়ে যাবে লাস্ট টার্মটা হয়ে যাবে, n সংখ্যক বলেছে তাহলে লাস্টটা হয়ে যাবে 2n প্লাস 3। ইহাই নির্ণয় সমীকরণ, ইহাই নির্ণয় শ্রেণী সমীকরণ, ইহাই নির্ণয় শ্রেণী। এই শ্রেণীটাই আমাদের বার করতে বলেছে। দেখো 3-এর 2টা, দেখো এই প্যাটার্নটা তোমরা বুঝতে পারলে অঙ্কটা হয়ে যাবে, কিন্তু একটু আলাদাভাবে অঙ্কটা আছে, তো নিজে নিজে তোমরা চেষ্টা করবে। দেখো আমি সব গুলে খাইয়ে দিলে তোমরা পারবে এরকম না, তোমাদের নিজে নিজে কিছু অঙ্ক আমি করে দিব না, সেগুলো তোমাদের নিজে নিজে ট্রাই করবে। সব দিয়ে দিলে তো তোমার ব্রেন কী জিনিস সেটা তো বুঝতে পারবে না, তোমাকে তো ব্রেন খাটিয়ে খাটিয়ে অঙ্কগুলো করতে হবে। তো তুমি যদি এই অঙ্কটা না পারো কমেন্ট বক্সে জানাবে, পরবর্তী ভিডিওতে আমি অঙ্কটা করে দেবো। তোমরা চেষ্টা করো, দেখবে পেরে যাবে আশা করি। একটু আলাদাভাবে ভাবতে হবে, এর প্যাটার্নটা কি না ভাবলে একটু অন্যরকমভাবে অঙ্কটা আমি এর পরবর্তী ভিডিওতে অবশ্যই করে দেবো, যদি তোমরা না পারো। আর পেরে গেলে তো খুব ভালো কথা, তাহলে তোমার নিজে দেখবে একটা স্যাটিসফ্যাকশান আসবে মনের মধ্যে, কি যাক আমি তো পেরে গেছি। তোমার অঙ্কের প্রতি আরও দৃঢ় মনোভাব আসবে, আরও ভালোবাসা জন্মাবে। তখন তোমার অঙ্ক করলে কি হয়? অঙ্ক করলে তোমাদের ব্রেনের এক্সারসাইজ হয়। আমরা যেমন মাঠে খেলা করি না, ফুটবল খেলি বা ব্যায়াম করি, তখন আমাদের বডির এক্সারসাইজ হয়। অঙ্ক করলে আমাদের ব্রেনের এক্সারসাইজ হয়। তুমি যে একটা জিনিস নিয়ে ভাববে, ধীরে ধীরে তোমার ব্রেনটা কাজ করবে। যেমন কোনো একটা যদি লোহার জিনিসকে যদি তুমি ফেলে রেখে দাও, তাহলে সেটা জাং পড়ে যাবে, ওটা নিয়ে কাজ করো তাহলে ওটার জাংটা উঠে যাবে। সেরকমই ব্রেনটা যদি তুমি ইউজই না করো, তাহলে তোমার ব্রেনটা তো জাং ধরে যাবে। সেই জন্য তোমার এগুলো কিছু কিছু অঙ্ক তোমরা নিজে নিজে ট্রাই করবে। এরকম টাইপের তুমি যদি অঙ্ক নিজে বানিয়ে ট্রাই করো তো আরও বেশি বেটার, তোমার আরও বেশি ব্রেনের এক্সারসাইজ হবে। এই অঙ্ক মানে ব্রেনের এক্সারসাইজ করা, বুঝলে? তো পরবর্তী এবার 4 নম্বরটা আমরা দেখবো, এই দুইটা তোমরা ট্রাই করবে, আর না পারলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। চারেরটা কি বলেছে? চারেরটা বলেছে এই একটা অনুক্রম আছে un, nতম পদ এইভাবে ডিফাইন করা আছে n/n+1 যখন n এর মান বিজোড়, আর n+1/n+2 যখন n এর মান জোড়। তাহলে অনুক্রমটির 25তম ও 50তম পদ দুটি নির্ণয় করি। তাহলে u25 বার করতে বলেছে। 25 আমরা জানি অবশ্যই বিজোড় সংখ্যা, তাহলে বিজোড়ের ডেফিনেশনটা বসবে, তাহলে এখানে বসবে n/n+1। তাহলে u25 n এর জায়গায় বসাবো 25, তাহলে 25/25 + 1 = 25/26। এবার বলেছে u50, u50 কী সংখ্যা? 50 অবশ্যই জোড় সংখ্যা, যেহেতু এটা 2 দিয়ে ভাগ যায়, তাহলে জোড় হচ্ছে, জোড়ের ডেফিনেশন কী বলেছে? n/1 n+1/n+2। তাহলে 50 n এর জায়গায় বসবে 50 + 1/50 + 2 = 51 আর 52। তাহলে এই দুটো আমাদের অ্যান্সার। এই দুটোই আমাদের ব্যবহার করতে বলেছে। কত সিম্পল অঙ্কগুলো দেখো, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি ডাইরেক্ট ইজিলি করতে পারবে। এবার আমরা 5 নম্বর অঙ্কটা চলো দেখি। এই দুটো অঙ্ক কি বলেছে? 5এরটা বলেছে সমেশন r = 1 to n r² + 1 to r² - 1 শ্রেণীটি বিস্তৃত আকারে লিখি। জাস্ট এটাকে ভেঙে দেবো। তাহলে
সামেশন আছে সামেশন আর স্কোয়ার প্লাস 1/2 আর স্কোয়ার প্লাস 1 আর ইজ ইকাল টু 1 to n। তাহলে আর এর মান 1 বসালে কত হবে? 1 বসালে হবে আর স্কোয়ার 1 + 1 মানে 2/2 + 1 3। আর এর মান 2 বসাবো, 1 2 3 4 এভাবে বসাবো। 2 বসালে হয়তো কত হবে? 2 এর স্কোয়ার প্লাস 1 4 + 1 5/2 এর স্কোয়ার 4 4 2 8 + 9 5/9। 3 বসালে 3 এর স্কোয়ার প্লাস 1 মানে 9 + 1 10/3 এর স্কোয়ার 9 9 2 18 + 1 19। এইভাবে করে বসাতে বসে যদি লাস্ট টার্মটা বসা n, তাহলে আর এর জায়গায় n বসিয়ে দেবো, জাস্ট n² + 1/2 n² + 1। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল 5-এরটা। এই বিস্তৃতি জাস্ট বলেছে, আর কিছু করতে বলেনি। তাহলে এভাবে আমরা করব। 6 নম্বর হচ্ছে নিম্নে সংগত অনুক্রমের প্রথম 5টি পদ নির্ণয় করো। এই দুটো পদ দিয়ে দিয়েছে আর একটা n তম টার্ম দিয়েছে, তাহলে প্রথম 5টি নির্ণয় করতে বলেছে। তাহলে n কি দিয়েছে? n/n-2। দেখো এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে, n এর মান > 2। তাহলে n যদি এখানে 1ও নিতে পারবো না, 2ও নিতে পারবো না, n এর মান 3 থেকে স্টার্ট করতে হবে, যেহেতু n > 2 বলে দিয়েছে। তাহলে a3 মিনস এখানে আরেক m(n-1) ছিল। a3 মিনস n এর জায়গায় 3 বসাবো, 3/3 - 2 ইন্টু a 3 - 1 মানে a2। এবার a2 এর মান কত দেওয়া আছে? 2। তাহলে 3/1 ইন্টু a2 এর মান কত দেওয়া আছে? 2। তাহলে 3 দুগুনি 6 হয়ে যাবে। a4 কত হবে? n এর জায়গায় 4 বসালে হবে 4 - 2 ইন্টু a3। তাহলে 4/2 ইন্টু a3 এর ভ্যালু কত? 6। তাহলে এটা হয়ে যাবে 3 × 6 3 × 4 12। এভাবে a5 n এর জায়গায় 5 বসাবো, তাহলে 5/5 - 2 ইন্টু a4। তাহলে 5/3 ইন্টু a4 কত? a4 হচ্ছে 12। তাহলে 3 × 4 12 4 × 5 20। তাহলে a5 এর মান 20। তাহলে 5টি পদ নির্ণয় করতে বলছে। তাহলে a1 a2 a3 a4 a5। তাহলে সিকোয়েন্সটা কী হবে? a1 এর মান কত বলেছে? a1 এর মান -2, a2 কত বলেছে? 2, a3 কত পেলাম? a3 পেয়েছি 6, a4 কত পেয়েছি? a4 পেয়েছি 12 আর a4 পেয়েছি 20। এটা হয়ে যাবে আমাদের সিকোয়েন্সটা হয়ে যাবে এটা। 5টি পদ, আমাদের এই 5টি পদ হচ্ছে এগুলো হচ্ছে এক একটা পদ বা টার্ম। এই দুটো অঙ্ক আমাদের ইজিলি হয়ে গেল। এবার আমরা নেক্সট 7 নাম্বার অঙ্ক। এবার দেখো 7 নাম্বারটা কী বলেছে? একটা শ্রেণী দেওয়া আছে, শ্রেণীটি সিগমা প্রতীক দ্বারা চিহ্নিত করো। এই চিহ্নটাকে বলা হয় সিগমা চিহ্ন। এই প্রতীক দ্বারা এটাকে ডিফাইন করতে বলেছে। তাহলে n = 1 to r, লাস্ট টার্মটা r আছে তাই 1 থেকে r পর্যন্ত যাবে। এটা হয়ে যাবে 2n + 1/n² + 1। এটা কি আমি ঠিক? এটা হচ্ছে এর সিগমা প্রতীক দ্বারা চিহ্নিত করলাম। এটাকে আমি ঠিক লিখেছি তো চেক করার জন্য n এর মান একবার 1 বসিয়ে দেখব এই ফার্স্ট টার্মটা আসছে কিনা। n এর মান 1 বসালে কী হবে? 2 × 1 + 1/1² + 1। তাহলে 2 + 1 3/2। দেখো প্রথম টার্মটা এসে এভাবে যদি n = 2 বসাও তাহলে 1 আসবে, n = 3 বসালে 7/10 আসবে। এইভাবে আমরা এই সিরিজটা এইভাবে আমরা যদি n এর মান বসিয়ে দেখি তাহলে এই ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম এভাবে আসতে থাকবে। তাহলে এই চিহ্নর মাধ্যমে আমরা এটাকে একবারে প্রকাশ করলাম সিগমা চিহ্নর মাধ্যমে। এবার আমরা আসবো 8এরটা কী বলেছে? 8এরটা বলেছে u1 = 4 এবং un কত বলে দিয়েছে? 4 আর un বলে দিয়েছে কত? 3un-1 + 2। দেখো n এর একটা শর্ত দিয়েছে, n > 2। n এর মান 2 অথবা 2 এর থেকে বড়, মানে n এর মান 1 হতে পারবে না। তাহলে n এর মান 2 থেকে স্টার্ট করতে হবে। তাহলে এখান থেকে u2 হচ্ছে 3 u1 + 2। তাহলে u1 এর মান কত? 4 দেওয়া আছে কোশ্চেনে। তাহলে 3 × 4 + 2 তাহলে 12 আর 2 = 14। এটা হয়ে যাবে 14 u3। এবার u3 সেমভাবে বার করবো, 3u3 এখানে n এর জায়গায় যদি 3 বসাই তাহলে কত আসবে? 3 - 1 মানে 2, 3 - 1 2 হয়ে যাবে u2 + 2। তাহলে 3 × u2 এর মান কত? 14 + 2 তাহলে 3 × 14 42 + 2 তাহলে কত হবে? 44 অ্যান্সার। কটা বলেছে? 5টা বার করতে বলেছে। তাহলে u4 কত হবে? 3u3 + 2 = 3 × 44 + 2। তাহলে এটা গুণ করলে কত হবে? 3 × 4 12 তাহলে 14 142 + 2 তাহলে 144। তাহলে u5 সেমভাবে কত হবে?
3u4 প্লাস 2 ইজিক্যাল টু 3 ইন্টু 144 প্লাস 2, তাহলে 144 ইন্টু 3, 3 4 12 2, তাহলে 3 4 12 আগে 13 3 3 আর হচ্ছে 432 প্লাস 2, তাহলে কত হবে 434। এইভাবে আমরা 5টা পদ বার করতে বলেছে, 5টা শ্রেণী 5টা পদ নির্ণয় করলাম। এবার এর শ্রেণী নির্ণয় করতে বলেছে, তাহলে শ্রেণী কি হবে u1, এই টার্মগুলোর যোগ আকারে লিখবো। u2 কত পেয়েছি, u2 পেয়েছি 14, u3 কত পেয়েছি, u3 পেয়েছি 44, u4 কত পেয়েছি 144, u5 কত পেয়েছি 434। এটা হয়ে যাবে এর শ্রেণী, এই 5টি পদ দ্বারা সম্বন্ধিত শ্রেণীটি হয়ে যাবে এটা অ্যান্সার। তাহলে এইভাবে আমরা 8 নম্বরটা, 9 নম্বরটা দেখো শ্রেণীটি বিস্তৃত আকারে প্রকাশ করো। এর আগে আমি একটা অঙ্কতে বিস্তৃত আকারে প্রকাশ শিখিয়েছি, সেই নিয়মটা থেকে এই 9 নম্বর অঙ্কটা তোমরা করতে পারবে, ইজিলি তোমরা করতে পারবে। তাই আমি করে দিচ্ছি না, তোমাকে এর আগেই বলেছি সব অঙ্ক আমি করে দেবো না, কিছু নিজে ব্রেন খাটিয়ে করো, তোমার ব্রেনটাকে এক্সারসাইজ করাও। সব কিছু খাবার রেডি করে দিব তাহলে তো তা তো হয় না, তোমাকে সব কিছু তোমাকেও নিজে কিছু চেষ্টা করতে হবে। ম্যাথ মানে নিজে করবা, নিজে ব্রেন এক্সারসাইজ হবে। তাই 9টা আমরা করছি না, 9টা তোমরা ইজি অঙ্ক আছে, আশা করছি পারবে, না পারলে কমেন্ট বক্সে জানাবে, পরে ভিডিওতে করে দেবো। আর নেক্সট আমরা আসবো 10 নম্বর। এটা কি বলেছে, এসএন দেওয়া আছে, এসএন মিনস সাম, তার সিরিজের সামটা দেওয়া আছে n² প্লাস 2n হলে ইউএন অনুক্রমের প্রথম 4টি পদ নির্ণয় করো। তাহলে এসএন কত দেওয়া আছে 10এরটা, এসএন দেওয়া আছে n² প্লাস 2n, এটা আমরা এসএন দেওয়া আছে। এর আগে ভিডিওতে আমরা দেখেছিলাম STN মিনস টার্মের সাথে এসএন এর সম্পর্ক কি, এসএন মাইনাস এসএন মাইনাস 1, এটা আমাদের সম্পর্ক। তাহলে এসএন কত দিক বলেছে n² প্লাস 2n মাইনাস এসএন মাইনাস 1, n এর জায়গায় n মাইনাস 1 বসালে কত আসবে n মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু n মাইনাস 1, তাহলে এটা কত আসবে a মাইনাস b তার হোল স্কোয়ার ফর্মুলা n² মাইনাস 2n প্লাস 1 প্লাস 2n, এটা 2 দিয়ে গুণ করলে 2n মাইনাস 2, তাহলে এই 2n কাটলো, তাহলে কত আসবে n², এখানে আসবে প্লাস 1 মাইনাস 2, তাহলে হয়ে যাবে মাইনাস 1, তাহলে এসএন মাইনাস 1 এর মান এটা, তাহলে এটা বসিয়ে দেবো n² মাইনাস 1, তাহলে এখানে সিম্পলিফাই করলে কি হবে n² প্লাস 2n মাইনাস n², এই মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে n² কাটলো, এটা যাবে 2n প্লাস 1, তাহলে tn কত পেলাম, tn পেলাম 2n প্লাস 1। তাহলে এভাবে আমরা অনুক্রমের প্রথম 4টি পদ বার করতে বলেছে, তাহলে n তম পদটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা এখান থেকে 4টি পদ বার করব। t1 কত হবে, n এর জায়গায় 1 বসালে 2 ইন্টু 1 প্লাস 1, তাহলে 2 প্লাস 1 3, t2 কত হবে 2 ইন্টু 2 প্লাস 1 2 4 প্লাস 1 5, t3 কত হবে t3 হবে 2 ইন্টু 3 প্লাস 1 3 6 আর 1 7, t4 কত হবে 2 ইন্টু 4 প্লাস 1 9, তাহলে এই প্রথম 4টি পদ বার করতে বলেছে, 4টি পদ আমরা বের করে নিলাম 10এরটা। এবার আমরা 11টা দেখব। 11টা কি বলেছে, ইউ আর অনুক্রমের 8তম পদ হয় এটা, 8তম পদটা আমাদের বলে দিয়েছে। এবার প্রথম 5টি পদ আমরা নির্ণয় করবো। এই টাইপের অঙ্ক আগে করলাম, এবার আর তোমাদের দেখাচ্ছি। দেখো এটা -1 টু দি পাওয়ার r মাইনাস 1 3 টু দি পাওয়ার 3 মাইনাস r, এটা দেওয়া আছে। এবার আমাকে প্রথম 5টি পদ বার করতে বলেছে। এখানে u1 বার করব, u1 মানে r এর জায়গায় 1 বসালে কত হবে 1 মাইনাস 1 3 টু দি পাওয়ার 3 মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 মানে 0, কোনো কিছু সংখ্যার পাওয়ার 0 করলে আমরা অবশ্যই জানি ওটা 1 হবে, তাহলে এটা যাবে 1 ইন্টু 3 টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে 2, তাহলে 9, u2 কত হবে u2 হয়ে যাবে -1 টু দি পাওয়ার 2 মাইনাস 1 3 টু দি পাওয়ার 3 মাইনাস 2, তাহলে এটা কত হবে -1 পাওয়ার 2 মাইনাস 1 মানে 1, তাহলে এটা যাবে -1 ইন্টু 3 পাওয়ার 1 মানে 3, তাহলে এটা যাবে -3, u3 কত হবে u3 হয়ে যাবে -1 টু দি পাওয়ার 3 মাইনাস 1, এর জায়গায় r এর জায়গায় 3 বসিয়ে দেবো, তাহলে 3 টু দি পাওয়ার 3 মাইনাস 3, তাহলে এটা হয়ে যাবে -1 টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে -1 এর স্কোয়ার মানে প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে 3 মাইনাস 1 মানে 3 মাইনাস 3 মানে 0, 3 টু দি পাওয়ার 0 মাইনাস 1, তাহলে এটা হয়ে যাবে 1, তাহলে হবে u4 হয়ে যাবে -1 টু দি পাওয়ার 4 মাইনাস 1 3 টু দি পাওয়ার 3 মাইনাস 4, তাহলে এটা কত হবে -1 এর পাওয়ার 4 মাইনাস 1 মানে -1 টু দি পাওয়ার 3 মিনস ওয়ার্ড নাম্বার, ওয়ার্ড হলে -1 হয়ে যাবে, -1 ইন্টু 3 টু দি পাওয়ার -1, তাহলে -1 ইন্টু 1/3 3 টু দি পাওয়ার -1 মানে এটা লিখতে পারি 1/3,
থ্রি এই আকারে লিখতে পারি। এটা অবশ্যই জানো তোমরা, ছোটো 9-10 শিখেছো, তো এটা হয়ে যাবে -1/3। u5 কত হবে? u5 হবে -1 টু দি পাওয়ার 5 - 1 ইন্টু 3 টু দি পাওয়ার 3 - 5, তাহলে এটা হয়ে যাবে -1 টু দি পাওয়ার 4 ইন্টু 1/3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3 থেকে 5 বাদ দিলে -2, তাহলে এটা হচ্ছে -1 পাওয়ার ইভেন আছে, তাহলে এটা যাবে +1 ইন্টু 3 মানে 1/, এটাকে যদি লিখি 3 স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 1/3 স্কোয়ার মানে 9। তাহলে এই প্রথম 5টি পদ আমরা বার করলাম। এবার অনুরূপ শ্রেণীটিও তৈরি করে। এবার শ্রেণী বলেছে মানে u1 প্লাস u2 প্লাস u3 প্লাস u4 প্লাস u5, এভাবে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে u1 এর মান বসিয়ে দেবো। u1 কত পেয়েছি? 9, তারপরে এটা 3, তারপরে -3, তারপর হচ্ছে +1, তারপরে হচ্ছে -1/3, হচ্ছে +1/9, এভাবে চলতে থাকবে শ্রেণীটা। এভাবে আমরা শ্রেণীটা তৈরি করলাম। এবার নেক্সট আমরা 12 নম্বর অঙ্কটা দেখব। 12টা কি বলেছে? 12 নম্বরটা বলেছে একটি শ্রেণীর প্রথম 8 সংখ্যক পদের সমষ্টি হয় এত। প্রথম 8 সংখ্যক পদের সমষ্টি মানে SR = AR² প্লাস BR। শ্রেণীটি প্রথম পদ এবং 12তম পদটি নির্ণয় করতে বলেছে। আমরা এটা কি দেওয়া আছে? এটা সমষ্টি মানে ওই শ্রেণীটা দেওয়া আছে। শ্রেণী তাহলে এদের টার্মের সম্পর্ক কি? একটু আগে একটা অঙ্কতে করালাম, TR = SR মাইনাস SR-1। এবার আমাদেরকে SR-1টা নির্ণয় করতে হবে। তাহলে A × R-1 তার হোল স্কোয়ার প্লাস B × R-1। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে? AR² মাইনাস 2R A মাইনাস B তার হোল স্কোয়ারের ফর্মুলা প্লাস 1 প্লাস এটাকে যদি B দিয়ে গুণ করি তাহলে BR মাইনাস B, তাহলে এটা কত আসবে? AR² মাইনাস 2AR প্লাস A প্লাস BR মাইনাস B, তাহলে এটা হয়ে যাবে আমাদের SR-1। তাহলে SR কত? SR হচ্ছে AR² প্লাস BR মাইনাস SR-1, তো এটা তাহলে প্রত্যেকটাতে মাইনাস হয়ে যাবে, মাইনাস AR² মাইনাস প্লাস 2AR মাইনাস A মাইনাস BR প্লাস B। তাহলে AR² কেটে গেল আর BR এই BR কাটলো, তাহলে পড়ে থাকলো কি? 2AR মাইনাস A প্লাস B। এবার আমাকে বলেছে T1, তাহলে TR পেলাম, এটা মানে TR, তাহলে T1 কত হবে? আর এর জায়গায় 1 বসিয়ে দেবো, তাহলে এটা হয়ে যাবে 2A মাইনাস A প্লাস B। তাহলে 2A থেকে A বাদ দিলে কত হবে? A প্লাস B, এটা আমরা T1 পেলাম। এবার আমাদেরকে বলেছে 12তম পদটা, তাহলে T12 কত পাবো? এখানে আর এর জায়গায় 12 বসিয়ে দেবো, 2A × 12 মাইনাস A প্লাস B, তাহলে 12 দুগুনি 24 A মাইনাস A প্লাস B, তাহলে 24 থেকে 1 বাদ কত? 23 A প্লাস B। তাহলে T12 আর T1 আমরা বার করে নিলাম। এটা আমাদের বার করতে বলেছিল। এবার আমরা 13 নম্বরটা করব। 13 নম্বরটা দেখো কি বলেছে। 13 নম্বরটা কি বলেছে? UR অনুক্রমের ক্ষেত্রে যদি U1 2 দেওয়া আছে আর UR এর মান এটা দেওয়া আছে, তাহলে অনুক্রমটি 10ম পদ মানে 10তম পদটা কি হবে? U1 দেওয়া আছে কত? 2, তাহলে UR+1 আমাদের দেওয়া আছে UR+R+2, তাহলে UR+1, তাহলে আরটা কি বলেছে? সব স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 এভাবে। তাহলে আর এর মান যদি 1 নিই তাহলে এটা কত হবে? U2 প্লাস UR মিনস 1 U1 প্লাস 1 প্লাস 2, তাহলে U1 কত পেয়েছি? 2 প্লাস 1 প্লাস 2, তাহলে 2 2 4 1 5। U3 সেমভাবে U3 বার করবে। U3 তখন আর এর মান কত? 2, তাহলে আর এর মান 2 বসালে কত হবে? U2 প্লাস 2 প্লাস 2, তাহলে U2 কত? 5 প্লাস 2 প্লাস 2, তাহলে 5 6 7 8 9, তাহলে 9। এইভাবে তোমরা U10 পর্যন্ত বার করবে। এই প্রসেসটা আমি একটা হিন্টস দিলাম, এটা হোমওয়ার্ক, এটা তোমরা নিজেরা করবে। এইভাবে U4 U5 করতে করতে U10 পর্যন্ত করবে। এগুলো নিজেরা করবে, খুব ভালো লাগবে, দেখবে পারবে আশা করছি। হিন্টস দিয়ে দিলাম, আমি অনেকটাই করে দিয়েছি। তো এইভাবে আস্তে আস্তে U4 বার করবে। এবার লাস্ট আমরা অঙ্ক দেখবো 14 নম্বর। দেখো লাস্ট 14 নম্বর কী বলছে? UN অনুক্রমের ক্ষেত্রে U1 দেওয়া আছে 1/4, তাহলে UN+1 দেওয়া আছে UN/2 প্লাস UN, তাহলে আমাদের U50 বার করতে হবে। সেম প্রসেস আগের অঙ্কের মতো। U2 n এর মান যদি 1 ধরো তাহলে কত পাবা? U2, তাহলে U1/2 প্লাস U1, এভাবে মান বসিয়ে দেবা। U1 কত আসছে? 1/4/2 প্লাস 1/4, তাহলে এটা কত পাবা? 1/4
সরি 1/4, এটা 4 লসাগু গেলে 8 প্লাস 1 ইন্টু বাই 4, এটা হলো 1/4 ইন্টু 4/9, তাহলে 4 কেটে গেল 1/9। u3 কত হবে? u3 হচ্ছে u2/2 প্লাস u2, তাহলে u2 এর ভ্যালু কত পেয়েছি? 1/9/2 প্লাস 1/9, তাহলে কত হবে? 1/9 ইন্টু 9/9 2 18, একে 19, তাহলে 9 কেটে গেল, তাহলে 1/19। এইভাবে আমরা ধীরে ধীরে u50 বার করব। তোমাদের এটা হোমওয়ার্ক, এটা তোমরা নিজেরা করবে। তো আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। আমি অনেক অঙ্ক করে দিয়েছি এবং কিছু অঙ্ক হিন্টস দিয়েছি, কিছু অঙ্ক নিজে করতে দিয়েছি। দেখো, ব্রেন খাটাতে হবে অঙ্ক করতে গেলে, যেমন গার্লফ্রেন্ডের পিছনে তোমরা টাকা ফোটাও, এখানে অঙ্কের পিছনে ব্রেন খাটাও, সেটা সেম প্রসেস। তাহলে তোমাদের ব্রেন অবশ্যই লাগবে অঙ্কে, তাহলে এগুলো নিজেরা করবে। আশা করি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকে এই পর্যন্তই থাকলো, তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।